পাবলিকের ভোটে ওলি হয় না, অনেক লেখাপড়া জানলে ওলি হয় না, অনেক বিরাট বড় অর্থ হলে ওলি হয় না, অনেক ক্ষমতার অধিকারী থাকলে ওলি হয় না। ওলি আল্লাহ যাকে কবুল করে সে ওলি হয়, আল্লাহ রসুল যাকে মঞ্জুর করে সে ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি সবাই হয় না, আল্লাহ যাকে পছন্দ করে সে ওলি হয়। এই জন্য আমরা ওলিদের দল করি, ভালো লাগলে করেন, না করলে নেই, অসুবিধা নেই, কিন্তু ওলিদের জমাত ঠিকই থাকবে। বাকি আনুষঙ্গিক যা আছে ছাতা কোথায় হারিয়ে যাবে কোনো খুঁজেই পাবেন না, কোথায় চলে যাবে আপনি খুঁজেও পাবেন না। বলে কারণ কি? খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ 1000 বছর আগে ছিলেন, তিনি 1000 বছর পরে এখনো টিকে আছেন। কি কথা কন না কেন? জোরে বলেন আছে না? হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি আছে না? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আছে না? বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আছে না? মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রহিমাহুল্লাহ আছে না? আছে, কিয়ামত পর্যন্ত তাদের সিলসিলা টিকে থাকবে, আল্লাহ টিকিয়ে রাখবে। এটা প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমাদেরকে ওলি হতে হবে। ওলি যদি ওলি হতে না পারি অন্তত ওলির সঙ্গী হতে পারবো, আমরা চেষ্টা করা লাগবে ওলি হওয়ার জন্য। কারণ আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, কি নিয়ে যাব? দুইটা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান আমল, ঈমান আমল ব্যতীত আল্লাহর দরবারে অন্য কিছু আর মঞ্জুর হবে না। ঈমান আমল। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান আমল যারা তা ঈমানদার হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। তারা সুসংবাদ নিয়ে কবরে চলে যাবে। তাদের ইন্তেকালের পরে আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, পানি কাঁপতে থাকে, মাছেরা কাঁপতে থাকে, পশু পাখিরা কাঁপতে থাকে, গাছ তরু লতা পাতাগুলি তারা কাঁপতে থাকে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, মানুষ এবং জিন, 2 জাতি ব্যতীত সব আল্লাহর ওলিদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁপতে থাকে আর বলে, ইয়া রব, আপনি আমাদের ভিতর থেকে আপনার ওলিকে নিয়ে চলে গেলেন, আপনি আমাদের ভিতর থেকে আপনার পছন্দের ব্যক্তি নিয়ে চলে গেলেন। এই জন্য সৃষ্টির সব ওলিদের জন্য কান্না করতে থাকে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভুবন কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদবে, পশু পাখিরা কান্না করতে থাকবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহকে খুশি করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা, তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা। আপনি আপনার পীর ও মুর্শিদের কাছে ওয়াদা করছেন, আমার হুজুর কেবলার কাছে যারা বায়াত নিয়েছেন তা আপনারা ওয়াদা করছেন আপনারা সত্য তরিকা ছাড়বেন না। তো নামাজ ছাড়বেন না, জিকির ছাড়বেন না, রোজা ছাড়বেন না, হক হালাল ছাড়বেন না, এগুলি কিচ্ছু ছাড়বেন না। সে ওয়াদা করছেন, আপনি ওয়াদা করেছেন, দায়বদ্ধ আপনি ওয়াদা করেছেন। ওয়াদার যদি বরখেলাপ করে থাকেন
তো আপনি আর মুসলমানের কাতারে না, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। মুনাফিকের 3টা আলামত: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কি কথা কর না কেন? মুনাফিকের কয় আলামত? 3 আলামত। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর, আমানত রাখলে খিয়ানত করে। আমানত রাখলে খিয়ানত করে। আমানত রাখলে খিয়ানত করে। আর ওয়াদা করলে বরখেলাপ করে। ওয়াদা করলে বরখেলাপ করে। ওয়াদা করলে বরখেলাপ করে। মুনাফিকের 3 আলামত। মুনাফিকের 3 আলামত হিসাব করলে বাংলাদেশে মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কোথায় কোথায় মিথ্যা বলে। যে মোবাইল আইছে, বাপরে বাপ, মিথ্যা বলার একবারে এটার সার্কিট হাউস হয়ে গেছে। মিথ্যা কথার সার্কিট হাউস বসে রয়েছে বাসায়। আমি ঢাকায় উয়ে রয়েছি। কি কথা কর না কে? মিথ্যা কথা কিছু মনেই করে না বাঙালি। মিথ্যা কথা মোবাইলে কিছু মনেই করে না। মনে হইতেছে এটা একবারে বলে দিছে। কোন জায়গায় আছে? শুয়ে রয়েছে বাসায়। আমি আসছি, ঢাকায় আসছি, কাজে আসছি, শেষ। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের 3 আলামত। এবার হিসাব করে দেখেন মুসলমান কয়জন আছে। হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, কে জাহান্নামে যাও? কে? কালাম না কুমিনাল মুসল্লি। আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। নামাজি কখনো মিথ্যা বলে, নামাজি সুদ খায়, নামাজি ঘুষ খায়, নামাজি অকাম করে, নামাজি অন্যের মানুষের ক্ষতি করে, নামাজি মাথায় বাড়ি দেয়, নামাজি গীবত করে, নামাজি শেখাত করে, নামাজি তহমত করে, নামাজি মিথ্যা বলে, মানুষ নামাজি ধোঁকা দেয়। কখনোই না, নামাজি ধোঁকা দেয় না, নামাজি মিথ্যা বলে না, নামাজি হারাম খায় না। কি কথা কন না কেন? জোরে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব ফাহিশা কাজ থেকে নামাজ আপনাকে ফিরায় রাখে। যদি না ফিরায় তাহলে বুঝবেন নামাজি হচ্ছে না। নামাজি হতে হবে আপনাকে। নামাজি 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 হতে হবে আপনাকে। নামাজি নামাজি হওয়া প্রয়োজন। বড় নামাজি নামাজি লাম নাকু মিনাল মুসাল্লিন। অবশ্যই মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। মুসল্লি না হলে বিপদ, মুসল্লি না হলে বিপদ। আগের জমানায় মুসলমান ছিল মুসল্লি। আহা, ফরিদ সাহেবের পাগড়ি বড় চমৎকার, সিরাজি সাহেবের পাগড়ি জুব্বা বড় সুন্দর। আর আগের যুগের পাগড়ি ছিল, আগের যুগের টুপি ছিল, মাথায় সরষের তেল ব্যবহার করতো তারা। মাথায় কি তেল দিত? সরিষের তেল। টুপি মাথায় দেওয়ার কারণে এই টুপি কালা হইতে হইতে তিলে পড়তে পড়তে তিলে পড়ে গেছে, মাথার এক কোণে টুপি পরে থাকছে। তাদের টুপি ছিল কম দামি, কিন্তু ইমান ছিল বড় মজবুত দামি। কি জোরে বলেন? ইমান কি ছিল? বড় মজবুত দামি ইমান ছিল। বলে আপনারা বুঝাই, আর একটু পরিষ্কার মতো বুঝাই। আগের যুগের মুসল্লি আর বর্তমান যুগের মুসল্লির ভিতরে তফাৎ কত একটু ভালো করে বুঝাই। 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, ছিল না এরকম? অথবা সারা বিরাট বড় এক গ্রামে একটা মসজিদ ছিল। মসজিদের যিনি মুন্সি সাহেব, আপনাদের কুমিল্লাতে কি বলতো জানি না, আমাদের ফরিদপুরে বলতো মুন্সি মৌলভী সাহেব বলতো, মোল্লা সাহেব বলতো। অনেক জায়গায় মৌলভী সাহেব বলতো, অনেক জায়গায় মোল্লা বলতো, অনেক জায়গা মিয়া সাহেব বলতো। সিলেটে মিয়া সাহেব বলতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উপাধি। আপনাদের কুমিল্লার একজন হুজুর ছিলেন আমাদের, আমরা মৌলভী সাহেব হুজুর বলতাম। আল্লাহু আকবার। বড় কাট্টা সুন্নি ছিলেন। তার সেই সুন্নিয়তের খেদমত এখনো আমাদের গ্রামে জিন্দা। আল্লাহু আকবার বলেন না? না, জোরে বলেন আল্লাহু আকবার। এবং খুব আমল আবেদ লোক ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে শিখিয়েছেন। আমার আব্বাকে কোরআন শিখিয়েছেন, আমাকেও কোরআন শিখিয়েছেন। এবার বুঝেন আপনি তার বয়স কত। আমরা মৌলভী সাহেব বলতাম। বাড়িতে কোনো কিছু রান্না হলে ওনাকে না দিয়ে আমাদের গ্রামের কেউ খাবার খাইতো না। মারহাবা কর। এত সম্মান করতো মানুষ তাকে, এত সম্মান করতো। কিন্তু তার জীবনের একটা আদত ছিল, কোন বাড়ির মহিলা বেপরদায়
রাস্তায় বেরোইলে ওই বাড়িতে মৌলভী সাহেব খাবার খাইতো না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এরকম আসেনি? শেষ। শেষ নাই। এই জন্য আমরা ফু দিলে পানিতে কাজ হয় না, আগে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ফু দিলে কি হয়েছে? পানি ওষুধ হয়েছে।